তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি সেকেন্ড এসএলএসটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে, এবং এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি, একটা গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলে কিন্তু আপডেট রয়েছে এই বিষয়ে। তো অনেকেই তবুও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে 20 এপ্রিল কি সত্যি রেজাল্ট, কোন জেলায় কাট অফ বেশি যেতে পারে, যদিও ফাইনাল কাট অফ নিয়ে ভিডিওতে আলোচনা রয়েছে চ্যানেলে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তবু আজকে একটু সংক্ষেপে আলোচনা করব কোন জেলায় বেশি কাট অফ যেতে পারে এবং কোন জেলায় কম কাট অফ যেতে পারে। তো অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সব ধরনের চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, গত 11 তারিখ এবং 12 তারিখ এই মাসের করুণাময়ীতে শান্তিপূর্ণ ধর্ণামঞ্চ ছিল, ঠিক আছে। তো অনেকেই কিন্তু করুণাময়ীতে গিয়েছিলেন শান্তিপূর্ণ ধর্ণামঞ্চে। তো হাইকোর্ট থেকে অনুমোদিত ছিল, ঠিক আছে। তো ফেসারের তরফ থেকে কিন্তু ধর্ণামঞ্চ রাখা হয়েছিল, তো বিশেষ করে শিশিরবাবু, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে দাবি অনেক কিছুই ছিল। এক্সপ্রেসের 10 মার্কস রয়েছে, বাতিল করতে হবে। আপ টু ডেট শূন্যপদ করতে হবে। ওএমআর সবার ওএমআর প্রকাশিত করতে হবে। এসএলএসটি 16 100 প্যানেলের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে প্রতি বছর নির্দিষ্ট বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। সরকারি প্রার্থীরা প্রচুর চেষ্টা করছেন এই মাসেই যেন মামলা লিস্টেড হয়ে যায়, ঠিক আছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখীয়া ভোটচারি আপনারা দেখতে পাচ্ছেন, রায় নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো কেসটিকে ফাইল করা হয়েছিল 19/3/26। তো এমএ রয়েছে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড এখনও ডেট দেওয়া হয়নি, এবং কোন বেঞ্চে মামলা শুনানি হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি অফিসিয়াল সাইটে। তো প্রচুর চেষ্টা চালাচ্ছেন এই মাসে যেন মামলা শুনানি হয়। আর এদিকে সেকেন্ড এসএলএসটি নিউ লিস্ট প্রকাশিত করেছে এবং নতুন নোটিশও প্রকাশিত করেছে, ঠিক আছে। নোটিশ দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে নোটিশ আমরা চলে আসছি, ক্লিক হিয়ার টু ভিউ নোটিশ। তো নোটিশ আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড দেখতে পাচ্ছেন, পাবলিকেশন অফ কম্বাইন্ড মেরিট লিস্ট ফর ফার্স্ট ফেজ পার্ট 3, ঠিক আছে। কাউন্সিলিং সেকেন্ড এসএলএসটি ক্লাস 11-12। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা যদি রিড করতে চান অবশ্যই রিড করে নেবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এই যে মেরিট লিস্ট, প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট 21/1/26 উইল বি কন্ট্যাক্টেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাটাচড কম্বাইন্ড মেরিট লিস্ট সিএমএল, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর ইন অ্যাডভাইসড টু কেয়ারফুলি গো থ্রু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ইন্টিমেশন লেটার টু বি আপলোডেড। তো 17/4 তারিখ থেকে ইন্টিমেশন লেটার আপলোড করা হবে। তো এবার লিস্টে চলে আসছে। লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। কম্বাইন্ড মেরিট লিস্ট ফর ফার্স্ট ফেজ পার্ট 3 অফ কাউন্সিলিং আন্ডার সেকেন্ড এসএলএসটি 25 ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 11-12 লেভেল, ঠিক আছে। তো রোল নাম্বার রয়েছে, তারপর নাম রয়েছে, ডেট অফ বার্থ, টোটাল মার্ক, দেন র্যাঙ্ক রয়েছে। তো এটা কিন্তু ফার্স্ট ফেজ পার্ট 3 কাউন্সিলিং, ঠিক আছে। তো লিস্ট প্রকাশিত করেছে। টোটাল 14 পেজেস রয়েছে, ঠিক আছে। অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে আপনাদের কাউন্সিলিং ডেটও রয়েছে 20/4/26। কাউন্সিলিং টাইম রয়েছে সকাল 10টায়। এখানে বেঙ্গলি মিডিয়াম, সাবজেক্ট আরবিক রয়েছে, পিজি। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো 20/4/26 কাউন্সিলিং ডেট। তো সাবজেক্ট রয়েছে আপনাদের সাইকোলজি, ঠিক আছে। তো তারপর আপনাদের রয়েছে এখানে সোশ্যালজি রয়েছে, সাবজেক্ট আপনাদের উর্দু রয়েছে, পিজি। এবার চলে আসছি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট এবং ফাইনাল কাট অফ, ঠিক আছে। এবং কোন জেলায় খুব কম কাট অফ যেতে পারে, বেশি কাট অফ যেতে পারে। তো এর আগে কিন্তু ভিডিওতে আলোচনা করা হয়েছিল অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ব্যাপারে, ঠিক আছে। এসএআর 125 এল আপনাদের অ্যাপ্লিকেশন, এসআর আপনাদের 85K, ঠিক আছে। তো মোটামুটি সম্পূর্ণ ডিটেলস এর আগে ভিডিওতে আলোচনা রয়েছে, বেশি কিছু আমি বলছি না, সংক্ষেপে আমি বলবো। তো এক্সপিরিয়েন্স নাম্বার কতজন পেয়েছিলেন এর আগে, তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এর আগে ভিডিওতে আলোচনা রয়েছে। তো আমরা চলে আসছি কোন জেলায় একটু কাট অফ বেশি যেতে পারে, ঠিক আছে, একটু বেশি কাট অফ যেতে পারে, তবে এটা নয় যে খুব হাই কাট অফ যেতে যাবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ভ্যাকেন্সি ডিটেলসে। তো ভ্যাকেন্সি এখানে আপনাদের গ্রুপ সিতে 2989, ঠিক আছে। তো সব থেকে এখানে শূন্যপদ কম,
443 এসিআর, ঠিক আছে। 797 টোটাল হয়তো ডাক পেতে পারেন ক্যান্ডিডেটস, ঠিক আছে। আর সব থেকে বেশি এখানে আপনাদের 1301 ডাক পেতে পারে ক্যান্ডিডেটস। তো 723 টোটাল ভ্যাকেন্সি ডব্লিউআরই। তো অ্যাকচুয়ালি 797 এসিআর আমরা দেখে নিচ্ছি। এই যে এসিআর কোন ডিস্ট্রিক্ট পড়ছে এখানে আপনাদের সাউথ ইস্ট, ঠিক আছে। সাউথ ইস্টে আপনাদের দুটো ডিস্ট্রিক্ট রয়েছে, নদিয়া এবং নর্থ 24। এই দুটো জেলায় একটু হলেও হাই কাট অফ যেতে পারে, ঠিক আছে। গ্রুপ সিতে মোটামুটি আপনাদের বলেছি 60-র মধ্যে মোটামুটি 56 কিংবা 54 এরকম কিন্তু কাট অফ বলেছি। হয়তো এরকমই কাট অফ যেতে পারে নদিয়া এবং নর্থ 24-এ। তো খুব বেশি হলে মোটামুটি 57 যেতে পারে, ঠিক আছে। অনেকে যদি বলছে 60-তে 60 যেতে পারে। তো যাই হোক, আমার মতে 57 হাইস্ট, ঠিক আছে। এর থেকে হয়তো বেশি যাবে না আমার মনে হয়। তো আমি ইউআরএ কাট অফ রেখেছি মোটামুটি 54 থেকে 56। তো তারপর এখানে ভ্যাকেন্সি হিসাবে, তো আমরা যদি ভ্যাকেন্সি হিসাবে দেখি, বেশি ভ্যাকেন্সি রয়েছে এখানে 723 ডব্লিউআরএ এবং 1301 জন প্রার্থী ডাক পেতে পারেন। তো ডব্লিউআরএ আমরা দেখে নিচ্ছি। তো ডব্লিউআর পড়ছে কোন ডিস্ট্রিক্ট? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঠিক আছে। এই 4টে জেলা পড়ছে ওয়েস্টার্নে। তো এই 4টে জেলায় হয়তো কিছুটা হলেও কম কাট অফ যেতে পারে, ঠিক আছে। মোটামুটি আপনারা ধরে রাখুন 54, ঠিক আছে। 54 আশেপাশে যেতে পারে গ্রুপ সি কাট অফ। এবার চলে আসছে ডি পোস্টে মোটামুটি ভ্যাকেন্সি ছিল 5489, টোটাল 9880 ডাক পেতে পারেন, ঠিক আছে। 1.8 যদি ডাকে, ঠিক আছে। এর থেকে বেশি ডাকলে বেশি জন প্রার্থী ডাক পেতে পারেন, এর থেকে কম হলে কম প্রার্থী। তবে যাই হোক, সব থেকে ভ্যাকেন্সি ডব্লিউআরএ রয়েছে এবং সব থেকে কম ভ্যাকেন্সি রয়েছে এসিআর, ঠিক আছে। সেম টু সেম, ঠিক আছে, এসিআর এবং ডব্লিউআর। তো এসিআর আপনারা জানেন নদিয়া এবং নর্থ 24, ঠিক আছে। তো এই দুটো জেলায় মোটামুটি বলে তো দিলাম আপনাদের একটু হাই কাট অফ যেতে পারে। যেমন গ্রুপ ডিতে 40-র মধ্যে পরীক্ষা হয়েছিল, তো আমি ইউআরএ রেখেছি 36, ঠিক আছে। 36 আমি রেখেছি ইউআরএ। খুব বেশি হলে মোটামুটি 37 যেতে পারে, খুব বেশি হলে, ঠিক আছে। তবু মোটামুটি আমি 34 থেকে 36 পর্যন্ত রেখেছি ইউআর কাট অফ। তো তারপর যে আপনাদের ডব্লিউআর, ঠিক আছে, ওয়েস্টার্নে, তো যেহেতু ভ্যাকেন্সি বেশি রয়েছে, প্রার্থীও বেশি ডাক পেতে পারেন। এখানে 3011 জন প্রার্থী ডাক পেতে পারেন 1.8 হিসেবে, ঠিক আছে। তো সেই মতো ওয়েস্টার্নে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এই 4টে ডিস্ট্রিক্টে হয়তো মোটামুটি 33 কিংবা 34 এর মধ্যে কাট অফ হয়তো যেতে পারে ইউআরএ, ঠিক আছে। তবে যাই হোক, আরও বিস্তারিত আলোচনা করব, একটা ডিটেল ভিডিও অবশ্যই আসবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কোন জেলায় আরও খুব কম কাট অফ যেতে পারে। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করব কাট অফ, ফাইনাল কাট অফ নিয়ে। তো এবার চলে আসছি রেজাল্টের বিষয়ে। তো অনেকে বলছেন 20 তারিখে, অ্যাকচুয়ালি এই মাসের 20 তারিখ, ঠিক আছে। তো আমি আবার নিজে অবাক হয়ে যাচ্ছি, এই মাসের 20 তারিখে রেজাল্ট আদৌ কি সম্ভব? সামনে ভোট 23 তারিখে। যদিও ভোটের সঙ্গে কমিশনের কোনো সম্পর্ক নেই, রেজাল্টের কোনো রকম সম্পর্ক নেই, অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেসের কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে। তবে 20 তারিখে কোনো রকম রেজাল্ট আসছে না। আমি আপনাদের আগেও বলেছি এই মাসে কোনো রকম রেজাল্ট আসছে না। রেজাল্ট যদি আসে মোটামুটি জুলাই আগস্ট মাসে, ঠিক আছে। জুলাই আগস্ট মাস ছাড়া হয়তো রেজাল্ট আসছে না। তবে এর আগে যদি আপডেট পাওয়া যায় গুরুত্বপূর্ণ, তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো কর্মসংস্থান পত্রিকায় আপডেট দেওয়া হয়েছে যে এই মাসে রেজাল্ট হয়তো প্রকাশিত হতে পারে। তো সেই মতো কিন্তু আপনারা অনেকেই আমাকে জানাচ্ছেন যে এটা সত্যি নাকি যে 20 তারিখে রেজাল্ট আসছে। তো 20 তারিখের মধ্যে কিন্তু কোনো রকম রেজাল্ট আসছে না, এটা কিন্তু পরিষ্কার। এবং এখনও খাতা দেখা শুরু হয়েছে কিনা সেটাও হচ্ছে ব্যাপার, যদিও হয়তো অবশ্যই স্টার্ট করবে কমিশন। যে সেকেন্ড এসএলএসটি প্রসেস তো রয়েছেই, ঠিক আছে।